আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পবিত্র শবে মিরাজ। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুল রহমান জেলা পাবনা থেকে বলছি। জি বলুন। মহতরম, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশে যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে, সেই ব্যাংকিং সিস্টেমের মধ্যে সুদী সিস্টেম ব্যাংকিংও আছে এবং ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো আছে। কিন্তু অনেকে বলতে থাকেন যে ইসলামিক ব্যাংক এবং শরিয়া সম্পর্ক ব্যাংক কোনো তফাৎ ব্যাংক, যেমন ওরা সরাসরি খায় সুদ এবং অনেকে মুখ দিয়ে ঘুরায় খায়। এই কথাটা কতটুকু সত্য? আমাদের ইসলামিক ব্যাংকিং ট্রান্সফার এটা শরীয় সম্মতি কিনা এই ব্যাপারে এই ব্যাপারটা জানতে চান ইসলামিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকিং যারা আছে। আর দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি আমাদের যে মুসলিম উম্মত, একটা শক্তিশালী মুসলিম উম্মত গঠন করার জন্য আমাদের কি করণীয়? কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মত এই ভেদাভেদের কারণে বিভিন্ন ইহুদি খ্রিস্টান আমাদের মুসলিম বিশ্বে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং তারা অগ্রাসন নীতি ইরাক ইরান এবং আমাদের রাসায়নিক বোমা পর্যন্ত ফেলছে। এই জন্য আমাদের মুসলিম উম্মার করণীয়, একটা শক্তিশালী মুসলিম উম্মার জন্য করণীয় জানতে চান। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে ওনার ভাষায় দুটি পদ্ধতি আছে, ইসলামিক এবং সুদী ব্যবস্থা। কেউ কেউ বলছেন তো এখানে আর তফাৎ কি আছে, ইসলামিক ব্যাংকিং এর নামে ঘুরিয়ে সুদ খায়। উনি জানতে চাচ্ছেন আসলে বিষয়টি কেমন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকিং এবং যে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম রয়েছে এখানে কোনো ডিফারেন্স আছে কি না, কোনো সন্দেহ নেই রয়েছে। ডিফারেন্সের বিষয়টি মূলত যারা সত্যিকার অর্থে ইসলামিক ল সম্পর্কে জ্ঞান রাখেন তারা খুব সহজেই সেটা নিরূপণ করতে পারবেন। বাকি মানে এটা ঘুরিয়ে খাওয়ার যে বিষয়টি বলা হয়ে থাকে এটা একেবারেই মানে প্রতারণামূলক বক্তব্য। এই প্রতারণার কোনো সুযোগ এখানে নেই। ইসলামিক সিস্টেম যদি ফলো করে আর সেখানে যদি সুদকে মানে সকল দিক থেকে অস্বীকার করে অথবা সুদকে সকল দিক থেকে নিষিদ্ধ করে মনে করে যে আমরা সুদ গ্রহণ করি না, তাহলেই সেটি ইসলামিক সিস্টেম আসতে পারে। আর আপনি জানেন যে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মূলত একটি জিনিসের মানে অস্তিত্বই নেই, সেটা হচ্ছে লোন বা ঋণ। কারণ ওখানে বিনিয়োগ দেওয়া হয়, সুদটা মূলত আসে ঋণ থেকে। মানে সুদের আগমনটা কোত্থেকে হয় থাকে, সুদের পরিচয়টা কি, সেটা হলো ঋণের এগেনিস্টে যেই অতিরিক্ত গ্রহণ করা হয় থাকে সেটাই মূলত সুদ। যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে কোনোভাবেই ঋণ দেওয়া হয় না, সেখানে মূলত বিনিয়োগ দেওয়া হয়ে থাকে অথবা মাল মানে ক্রয় বিক্রয়ের মানে লেনদেন হয়ে থাকে অথবা মানে ব্যবসায়ের লেনদেন হয়ে থাকে। ব্যবসায়ের মুশারাকা পদ্ধতিতে হতে পারে, সেটা মোদারাবা পদ্ধতিতে হতে পারে, সেটা মুরাবাহা পদ্ধতিতে হতে পারে। বিভিন্ন পদ্ধতি ইসলামিক সিস্টেমের মধ্যে রয়েছে, সেগুলো অনুযায়ী হতে পারে। সেই ক্ষেত্রে এখানে কোনোভাবেই সুদ প্রবেশ করার সুযোগ নেই। তাই ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মূলত যদি সত্যিকার অর্থে মানে ব্যাংক ইসলামিক সিস্টেমকে পরিপূর্ণরূপে মেনে চলে,
তাহলে সেখানে ক্লায়েন্টের সাথে সুদের কোনো সম্পর্ক থাকার সুবিধা নেই, সুযোগ নেই। সেটা ব্যাংক অবশ্য সেক্ষেত্রে নিয়ম ফলো করতে হবে। এখন ইন্ডিভিজুয়ালি কোনো ব্যাংক অথবা কোনো ব্যাংকের কর্মকর্তা যদি কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে। সেই ত্রুটি যদি মানে ব্যক্তিগতভাবে করে থাকেন তাহলে এটি তার ব্যক্তিগত বিষয়, এটা সিস্টেম কোনোভাবেই মানে এটাকে বহন করবে না বা এই দায়িত্ব সিস্টেমের উপর আসবে না। মূলত এখানে সিস্টেম, ইসলামিক সিস্টেমে সম্পূর্ণরূপে সুদমুক্ত একটা সিস্টেম মানে আছে, সেটাকে মেনটেন করার সুযোগ রয়েছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এটার প্রেক্ষাপট খুবই বিস্তৃত। আপনার একটা অবজারভেশনের কথা আপনি বলেছেন যে বর্তমান বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। প্রসঙ্গত আপনি ইরাকের কথা বলেছেন, আপনি আফগানিস্তানের কথা এবং আরও কিছু কথা বলেছেন, সিরিয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন। সেখানে রাসায়নিক অস্ত্র হচ্ছে, মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে আপনার আকুতি হলো একটি শক্তিশালী মুসলিম সংগঠন কি করা যায় না? প্রসঙ্গত এখানে ওয়াইসির কথা বলা যায়। আপনি হয়তো এই কথাও জানেন, একটি ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা আছে, বিশ্ব সভ্যতা আছে। সেখানে আকাঙ্ক্ষার বিষয়গুলো করা বোধহয় খুব সহজ নয়। আপনার ভাবনা সৎ এবং এরকম হওয়া উচিত যারা মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করবে এবং মুসলমানদের আত্মঘাতী পদক্ষেপ থেকে, নিজেদের স্বার্থবিরোধী পদক্ষেপ থেকে বিরত রাখবে। কিন্তু পাশাপাশি এটা কতটা সহজ বিশ্ব বাস্তবতা, সে বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। তবে প্রয়াস তো চালিয়ে যাওয়াই উচিত। কি বলবেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নয়, বরং একটি সেমিনারের সাবজেক্ট হতে পারে, অনেক বড় বিষয়। বড় একটি বিষয়। তবে আমি এটাকে খুব মানে সহজভাবে দেখি, মানে খুব সংক্ষেপে দেখি। সংক্ষেপ করতে গেলে এক কথায় আমি যেটা সংক্ষেপ করতে চাই সেটা হলো মুসলিমদেরকে মুনাফিকি বর্জন করে সত্যিকার মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। তাহলেই সম্ভব একটি শক্তিশালী মুসলিম উম্মাহ আমাদের তৈরি করা। এই বিষয়টি মূলত যুগে যুগে সমস্ত মুহাক্কিক এবং বিশেষজ্ঞ, জ্ঞানী পণ্ডিত, ইসলামী চিন্তাবিদদের বক্তব্য। আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি রয়েছে সেটা হলো আমরা তো মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু মুনাফিকে আমাদের মধ্যে নামে মুসলিম, কিন্তু আমরা প্রকৃত বান্দা নই। আসলে আমাদের প্রতিনিয়ত যে অবস্থানে আছে সংগ্রাম করতে হবে বান্দা হওয়ার, বান্দা হিসেবে টিকে থাকার সংগ্রাম। এই জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখনই আপনি তাদেরকে সত্যিকার মুনাফিকে বর্জন করে ইসলামে প্রবেশ করাতে পারবেন, তখনই আপনি দেখবেন যে অবস্থার পরিবর্তন করছে। তখন সকলের অবস্থার, তিনি রাজা হন, প্রজা হন, তিনি শাসক হন, শাসিত হন, যেই পর্যায়ে থাকুন না কেন, প্রত্যেকের পরিবর্তন অপরিহার্য যদি সে সত্যিকার মুনাফিকি বর্জন করতে পারে এবং ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে। দ্বিতীয় পয়েন্টটি উল্লেখ করেছেন মূলত আবুল হাসান আন-নদভী, তার একটা বই লিখেছেন এই বিষয়ের উপর। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন এই বিষয়ের উপর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই লিখেছেন, মাযা খাসিরা আল আলম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনের মাধ্যমে বিশ্ব কি হারালো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় অনুদিত হয়েছে। একটু পড়ে নিলে আপনি বুঝতে পারবেন যে সেখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি মুসলিম উম্মার জন্য আজকে মানে হারিয়ে মুসলিম উম্মা দিক বিদিক ছুটাছুটি করছে, সেটি হচ্ছে সত্যিকার ইসলামী লিডারশিপের সেখানে অভাব রয়েছে। মৌলিকভাবে ইসলামের দিকে আমরা মানুষদেরকে গাইডেন্স করছি না। ইসলামের দিকে আমরা হয়তো দলের দিকে অথবা আমাদের চিন্তাধারার দিকে অথবা মানে ব্যক্তিগত স্বার্থের দিকে আমরা মানুষদেরকে আহ্বান করছি, যে আহ্বানটুকু মূলত সত্যিকার ইসলামী লিডারশিপ অথবা ইসলামিক চিন্তাধারার দিকে হচ্ছে না। ফলে এখানে যদি একটা মৌলিক একটি ইসলামিক লিডারশিপ আসে, এর মাধ্যমে মূলত মুসলমানদের আরও মানে চিন্তা চেতনার, মুসলমানদের মধ্যে আবেগ আছে, ধর্মপ্রাণ যে শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, মানে আবেগ আছে কোনো সন্দেহ নেই, কিন্তু আবেগটুকু সত্যিকার ইসলামের দিকে এখনও ধাবিত করতে আমরা সক্ষম হচ্ছি না। এখানে আমাদের ঘাটতি রয়েছে। ইসলামকে বুঝতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে এবং প্রকৃত বিষয় হলো বান্দা হিসেবে জীবনযাপনের যে প্রচেষ্টা, সেখানে আসতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে মনিরা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এখানে মানে একটা মুরগি কিনতে গেছিলাম, সেখানে সে জবাই করলো আল্লাহর নাম ছাড়াই। কিরকম?
পাশে আরেকজন লোক ছিল, তার সঙ্গে সে কথা বলতেছে, কথা বলতে বলতে সে জবাই করে দিল। আমি কাছে দাঁড়ানো, আমি বললাম যে আপনি আল্লাহর নাম তো নিলেন না। তা বলে যে আল্লাহর নাম কি প্রকাশ নিতে হবে নাকি? অথচ আমি দেখলাম সে নিজে মুরগির মাথা ধরলো, কাটলো, সে অন্যের সাথে কথা বলতেছে সে অবস্থায়। এক্ষেত্রে কি এই মুরগির মাংস খাওয়া জায়েজ আছে কিনা? আর দ্বিতীয়টা হচ্ছে যে বর্তমান সময় যে সময় শুভসাদিক হয়, আমি না জেনে শুভসাদিকের টাইমটা না জেনে আমার মনে হচ্ছে যে শুভসাদিক হওয়ার পরে আমি সাহরি খেয়েছি। তা এই ক্ষেত্রে আমার ওই দিনের রোজাটা আসলে কতটুকু বুঝতে এটা। আর একটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধে আমি একটা বোতলে দেখছি 90% অ্যালকোহল আছে। তাহলে এই 90% অ্যালকোহল যেহেতু আছে, এটা খাওয়া কতটা জরুরি, মানে জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে মুরগি জবাই প্রসঙ্গ। মুরগি জবাইয়ের বিষয়টি আপনি যেটি উল্লেখ করেছেন, সেটি যদি তিনি ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেটি খাবে না যেটি জবাই করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়নি, উল্লেখ করা হয়নি, তাই এটি খাওয়া তখন হারাম হবে। এখন সে আপনি যেভাবে বলেছেন সেভাবে সে ইচ্ছাকৃতভাবে মূলত মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করাটাকে প্রয়োজন মনে করেনি। কিন্তু না, মুসলিম আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, কিন্তু সেটা যদি মিস্টেক হয়ে যায়, নিসিয়ানান মানে বিস্তৃতভাবে, অথবা খাতআন ভুলবশত, তাহলে কিন্তু মানে এটি খাওয়া জায়েজ হতো। কিন্তু যেহেতু ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে, তাহলে এই ধরনের মুরগি জবে খাওয়া জায়েজ নেই। কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা শুধু বিসমিল্লাহ এটি বলে জবে করবে, এটা হচ্ছে জবের বিধান মুসলমানদের। সুতরাং মুসলিমরা এই জবের বিধান ফলো করবে, এটাই হচ্ছে মূল কথা। অন্যথায় তাদের এই জবেকৃত প্রাণীর গোশত খাওয়া হারাম, জায়েজ নেই। ওনাদের কথোপকথনে তো আরেকটি বিষয় উঠে এসেছে, সেটা হলো উনি তো বললেন যে জবাই করছেন যে আপনাকে শুনিয়ে আল্লাহ নাম নিতে হবে কিনা। উনি যদি শকত সংলাপে আল্লাহ নাম নেন, পাশে থেকে না শুনেন, সে যদি মনে মনে নিয়ে থাকেন তাহলে অসুবিধা নেই, কিন্তু তার এই বক্তব্য থেকে বোঝা গেছে এনাদ, মানে সে মানে বলতেই রাজি না। উনি বলতে আপনাকে শুনিয়ে বলতে হবে কিনা, সেটা তো অন্য প্রসঙ্গ। জি না, সেটা অন্য, কিন্তু বলছে কিনা যদি বলে থাকে তাহলে জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। ওনার আরও প্রশ্ন, সেহরি খাওয়া প্রসঙ্গে শবে সাদিক হয়েছে কিনা এই বিষয়ে উনি কনফিউজ ছিলেন। সেহরি খেয়েছেন, রোজা হবে? এতে আপনার সিয়াম হয়ে যাবে, যেহেতু আপনি সেহরি খেয়েছেন এবং শবে সাদেকের ব্যাপারটি আপনার কাছে অস্পষ্ট ছিল। সুতরাং আপনি শবে সাদেক হয়নি, এটাই হচ্ছে মূলত সেখানে ইয়াকিন, তাই আপনার মানে সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি একটি অদ্ভুত তথ্য দিলেন যে হোমিওপ্যাথি ওষুধে গায়ে উনি লিখেছেন যে 90% অ্যালকোহল। তো এই জাতীয় হোমিওপ্যাথিক ওষুধ কি খাওয়া যাবে? জি, এটি খাওয়া জায়েজ, এটি ওষুধ হিসেবে আপনি সেবন করবেন, এটা অন্য কোনো কারণে নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সোহাগ নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, ওই জানাজার সালাতে যেহেতু 4 তাকবীরে সালাতটা আদায় করা হয়, এখন যদি কেউ 2 তাকবীর পায় আর 2 তাকবীর পেল না, ওই ক্ষেত্রে সালাতের অবস্থাটা কিভাবে কমপ্লিট করবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, জানাজার সালাতের মধ্যে যদি কেউ তাকবীর না পান, তিনি মানে বাকি তাকবীরগুলো পূর্ণ করে দেবেন। বাকি তাকবীরগুলো শুধু আল্লাহু আকবার বলে তাকবীরটা পূর্ণ করে দিয়ে তারপরে তিনি সালাম ফিরাবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? জি, আমি আব্দুর রহমান কোত্থেকে বলছেন? নিউইয়র্ক থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমি নিউইয়র্ক থেকে বলছি। আব্দুর রহমান। জি জি বলুন। নিউইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, রমজান মোবারকে উমরা করার ফজিলত, এবং এই উমরা কি রোজা মুখে রাখি করতে হবে নাকি ইফতারের পরেও করা যাবে? হ্যালো, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন রমাদান মাসে
উমরা করার ফজিলত। রমাদান মাসে উমরার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মা'i, যে রমাদান মাসে যদি কেউ উমরা করে থাকে আমার সাথে হজ করার যেই ফজিলত রয়েছে এটি সমপর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার যে মর্যাদা, এই মর্যাদা লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি রমাদান মাসে ওমরা করতে পারেন বা ওমরার সুযোগ পান। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ ইবাদত। এর জন্য শর্ত নয় যে রমাদানের সিয়াম মানে পালন করে তিনি ওমরাটা করতে হবে। রমাদান মাসের মধ্যে হলে সেই রমাদান মাসের রাত্রে হতে পারে, রমাদান মাসের দিনেও হতে পারে, সিয়ামরত অবস্থায় হতে পারে, সিয়াম ছাড়াও হতে পারে। রাত্রে তো আর সিয়াম নেই, সুতরাং সিয়াম ছাড়া হতে পারে। শুধু রমাদান মাসের মধ্যে হলেই মূলত এই ফজিলতটুকু পাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি হাদিসের মধ্যে ব্যবহার করেছেন সেখানে বলা হয়েছে ফি রমাদান। ফি শব্দটা জরফের জন্য আরবি ভাষায় ব্যবহার হয়ে থাকে। জরফ বলা হয়ে থাকে মানে সময়ের এই পরিপূর্ণ অংশটুকু বোঝানোর জন্য মূলত ফি শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং রমাদান মাসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মানে সিয়াম শব্দকে খাস করতেন, তাহলে এটি সমরত অবস্থায় পালন করলে এই ফজিলতটুকু পাওয়া যেত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেননি, শুধু রমাদান মাসের সময়টিকে উল্লেখ করেছেন, তাই রমাদান মাসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো ব্যক্তি যদি উমরা পালন করতে পারেন তাহলে তিনি সেই ফজিলতটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। সিয়ামের মধ্যে হতে পারে, সিয়ামের বাইরেও হতে পারে। আর একটি প্রশ্ন নিচ্ছে প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আপনি টেলিভিশনে ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, ধীরে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা 5 বছর পরিচিত সেদিন একটা না, বোঝা যাচ্ছে না কথাটা। আপনি একটু থামবেন, আমরা আপনাকে ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আপনি একটু ধীরে প্রশ্ন করুন আর টেলিভিশনের ভলিউমটি আপনি একেবারে কমিয়ে ফেলুন। জি বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি বলুন। আমি এক হুজুরের কাছে শুনলাম 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের সময় 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে যে আমি দুরূদ শরীফ পড়ি, তো আমি হুজুর বললেন আপনারা 5 দুরূদ শরীফ পড়েন। আমি বললাম যে 5 ওয়াক্ত নামাজে 5 বার পড়ি, 5 বার একবার তো দুরূদ শরীফ পড়া যায় সালাম ফেরানোর আগে। তো উনি বললেন যে 9 বার করতে হবে। আসলে আমরা শুনলাম আমরা বুঝতে পারলাম না 9 বার কিন্তু 5 ওয়াক্ত নামাজের না, কথাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনাকে আমরা একটু সহযোগিতা করতে চাই বোন। আপনার সাথে আমরা প্রশ্নের মাধ্যমে প্রশ্নটি আমরা বের করে আনতে চাই। আপনি প্রথমে বললেন যে এক হুজুর বলেছেন যে 5 ওয়াক্ত যখন ফরজ নামাজ পড়া হয় হ্যাঁ তখন দরুদ পড়া যাবে কিনা, উনি কি বলেছেন? উনি আপনার টেলিভিশনে বলছেন কি তো ফরজ নামাজে মানুষ 5 বার 6 বার করে দরুদ শরীফ পাঠ করে। ওখানে নিজে বললেন যে একজন বললো কে 5 বার পড়ে, হ্যাঁ, কিন্তু উনি বললেন না 9 বার পড়া হয়। হজমের ফরজ নামাজে 1 বার আর চাঁদের কাজ পরে 2 বার করে এটা পর্যন্ত আর চাঁদের কাছে 2 বার করে দরুদ শরীফ পড়া হয়, মোট 8 বার আর ফরজে 1 বার, 9 বার। এখন এইটা উনি বিস্তারিত তো কিছু বুঝায় বললেন না, আমরা তো বুঝতে পারলাম না। আমরা যে আপনার নামাজে বৈঠকে যে দরুদ পড়ি সে দরুদ প্রসঙ্গে বোন আপনি একটু থামুন। আপনার প্রসঙ্গটি কি নামাজে আমরা যে বৈঠকে দরুদ পড়ি সে দরুদ প্রসঙ্গে? হ্যাঁ, সেই দরুদ প্রসঙ্গে উনি বলেন। ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের মাধ্যমেও জিনিসটি স্পষ্ট খুব একটা করতে পারেননি। আপনি যার থেকে শুনেছেন তিনি বা কি বলেছেন। আর মূল বিষয়ে যাই যে 5 ওয়াক্ত নামাজে আমরা যে বৈঠকে দরুদ পড়ি সেই দরুদে উনি সংখ্যা নিয়ে একটি এখানে বিতর্ক সৃষ্টি হয়েছে ওনার মধ্যে, 5 বার না 9 বার কি আসলে নামাজের দরুদ প্রসঙ্গটা এটি বিতর্কের বিষয় না। এ নিয়ে যে বিতর্ক একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয়। আপনি 5 ওয়াক্ত সালাতের মধ্যে মানে আপনি দরুদ সালাতের মানে তার শাহুদের মধ্যে আপনি দরুদ পড়বেন, এটাই হচ্ছে বিধান। সুতরাং এ নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক একেবারেই অপ্রয়োজনীয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, বাড়ি ফুলবাড়িয়া। জি বলুন। বলছিলাম রমজান মাসে যখন ইফতারের সময় আজান হয় টেলিভিশনে সম্প্রচার করা হয় যে আজান, তাই আজানের সময় গ্রেফতার লওয়া যায় নাকি এলাকার আজান গ্রেফতার লইতে হয়? ধন্যবাদ আপনাকে। মূল ভাই প্রশ্ন তো এমন হওয়া উচিত ছিল ইফতারের সময় কখন।
এই সময় জানতে গিয়ে আপনি টেলিভিশনের আজান, এলাকার আজান এই বিষয়টি এনেছেন। আসলে আপনি মূল বিষয়টি কি আমাদের? কি টেলিভিশনের আজান, এলাকার আজান, না কোনো সময়? না, টেলিভিশনের আজান, এলাকার আজান কোনো আজানের সাথে সেটা সম্পৃক্ত না। সম্পৃক্ত হচ্ছে সূর্যাস্তের সাথে এবং সময়ের সাথে এটা সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো টেলিভিশন ছিল না, প্রশ্নই আসে না যে টেলিভিশনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সম্পৃক্ত করবেন। কোনো ডিভাইস, কোনো আধুনিক ডিভাইস এর সাথে ইসলামের কোনো বিধানের কোনো সম্পর্ক নেই। ইসলামের বিধান শাশ্বত বিধান, সার্বজনীন বিধান এবং সারা বিশ্বব্যাপী বিধান। তাই এটি যেখানে পৃথিবীর যে ভূখণ্ডের মধ্যে টেলিভিশন নেই সেটাকেও মানে অন্তর্ভুক্ত করবে, সেখানেও প্রযোজ্য। তাই এখানে সূর্য অস্তের সাথে সম্পৃক্ত। সূর্যাস্ত যখন প্রমাণিত হবে, আপনি যখন কনফার্ম হবেন যে সূর্যাস্ত গিয়েছে, তখনই মূলত ইফতার করবেন, সেটা আজান হোক বা না হোক। আজানের জন্য আপনার অপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু স্বাভাবিকভাবেই মাগরিবের সালাতের মানে আমরা দেখতে পাই রমজান মাসে ইফতারের আজানটা সূর্যাস্তের সময় দেওয়া হয়ে থাকে। মানে সূর্যাস্তের সময়ের সাথে সঙ্গতি রেখে যদি টেলিভিশন আজান দেয় সেটা আমরা মানতে পারবো, এলাকা আজানও সেটা আমরা মানতে পারবো। মূল মানদণ্ড হবে সূর্যাস্ত হয়েছে কিনা। জি, এটি কনফার্ম হতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নয়ন, বগুড়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। তো বিষয়টা হলো এরকম যে আসলে আমাদের ধর্মতে একটা বিষয়টা জানতে চাচ্ছেন এরকম যে আমার মামাতো বোনের ছেলে আর কি সম্পর্কে আমার নাতি হচ্ছে, তার সঙ্গে ইসলামের দৃষ্টিকোণ দিয়ে কি এটা সঠিক হবে কিনা? মামাতো বোনের ছেলের সাথে কার বিয়ে? আমার হলো ভাস্তি। মামাতো বোনের ছেলের সাথে আপনার ভাস্তি? না না, মামাতো বোনের ছেলের ছেলে, তারপর নাতি হচ্ছে আমার। মামাতো বোনের ছেলের সাথে কার বিয়ে? আমার ভাতিজি। ভাতিজি। আর কিছু বলবেন? না না, এটা ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি পেয়েছি। কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, এখানে বিয়ে হতে কোনো বাধা নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল শবে মেরাজ। হ্যাঁ, শবে মেরাজ এটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি বিষয়। সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত। মেরাজ হচ্ছে ঊর্ধ্ব গমন বা উপরে উঠা, এটাকে মেরাজ বলা হয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি অতিপ্রাকৃতিক ঘটনা এবং একটি অলৌকিক ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এই বিষয়টি, সেটি হচ্ছে মেরাজ। আমরা এটাকে শবে মেরাজ নাম দিয়েছি মূলত, কিন্তু ইসলামের পরিভাষায় এই রাত্রটিকে বলা হয় থাকে লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ। ইসরা এবং মেরাজের দুটি ঘটনা এখানে রয়েছে, একটি হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মেরাজ। মানে মেরাজের যে ঘটনাটি যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ঠিক অনুরূপভাবে ইসরায়ের ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর ইতিহাসে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সিরাত রয়েছে, সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি নিয়ে মূলত প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা খুব সংক্ষেপে বলতে চাই, কারণ এখানে শিক্ষার কথাগুলো আমরা আলোচনা করব, মানে ইতিহাস আলোচনা করতে আমরা চাই না। মানে এই মেরাজের এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদৌ কি সুনির্দিষ্ট কোনো তারিখ এর মধ্যে হয়েছে কিনা, এই নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এখানে 5টি বক্তব্য উল্লেখ করেছেন, আর অন্যান্যরা কেউ 2টি, কেউ 4টি, কেউ 3টি, কেউ 10টি বক্তব্য উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই মানে মেরাজের রাত্রিটি কোনটি, এটি মূলত কোনোভাবেই সাব্যস্ত হয়নি, মানে ঐতিহাসিকভাবে এটা সাব্যস্ত হয়নি। এটা কি রজব মাসের 27 তারিখ, নাকি এটা রবিউল আউয়াল মাসের মধ্যে পড়েছে, না রজব মাসের 24 তারিখের মধ্যে পড়েছে, না রজব মাসের অন্য কোনো তারিখের মধ্যে পড়েছে, এটি মূলত মানে ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়নি বা প্রমাণিত হয়নি। দিন নিয়ে গবেষণার বিভিন্নতা আছে, কিন্তু এটা তো সত্যি শবে মেরাজ হয়েছে। কিন্তু আমরা ছোট্ট একটা প্রশ্ন আবার ফিরে যাচ্ছে আপনার কাছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলফামারী থেকে রাশিদুজ্জামান বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে যে আমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিল, উনি মারা যাওয়ার পর ওনার খবরে একটা গাছ লাগানো হয়েছিল, ওখানে আল্লাহু লেখা হচ্ছে। তা ওখানে ওই ইল্লাল্লাহ জিকির হয়, ওই যে গা নড়ানো এরকম কোন জিকির আছে কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। আর ওখানে কিন্তু এর আগে কোনো জিকির হয় নাই, কিন্তু কবর উপলক্ষে আর কি জিকির শুরু হয়েছে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম।
আপনার মুয়াজ্জিন ইন্তেকাল করেছেন, ওখানে কবরের একটি গাছ রোপণ করা হয়েছে, সেখানে এখন কি আল্লাহু জিকির হয়? হ্যাঁ, আল্লাহ জিকির হয়, গাছে এবং আল্লাহ লেখা গাছের পাতায় আছে। তো জিকির কারা করেন? জিকির হয়, ভেঙ্গে ভেঙ্গে জিকির আছে। জিকির কারা করেন? মানে স্থানীয় যারা মানে কিছু মানে ইয়ে আছে, মানে কিছু আলেম আছে, তারা আর কি ইয়ে করতেছে, ওই রকম দিকে করতেছে। গাছের পাতায় কি আল্লাহ লেখা কেউ লিখেছেন না গাছে পাওয়া গেছে? না, গাছের পাতায় আছে এবং গাছেও আছে। এটা কেউ লিখেছেন না এমনিতে ওখানে প্রাকৃতিক ভাবে? না, প্রাকৃতিক ভাবে কেউ লেখেনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আসলে বেশ অনেকগুলো বিষয় চলে আসছে। একটা হলো কবরে গাছ লাগানো এবং সেখানে এসে আল্লাহ জিকির করা এবং গাছের পাতায়। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনিও দেখবেন, আপনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে আপনি চিত্র কল্পনা করবেন, দেখুন পেয়ে যাবেন আকাশের মেঘের মধ্যে। ঘরে যে চৌকাট আছে বা ছাদ আছে, সেখানে আপনি যে রেখাগুলো আছে মনে মনে একটি আপনি যে চিন্তা করবেন পেয়ে যেতে পারেন। গাছেরও যে পাতার মধ্যে বিভিন্ন রেখা আছে, বিন্যাস আছে, সেখানে বিভিন্ন হরফ চলে আসতে পারে। এ একটি বিষয়, এটাকে কেন্দ্র করে সেখানে একটি কর্মকাণ্ড হচ্ছে, জিকির হচ্ছে আল্লাহ। এইসব জিনিস মিলিয়ে কি বলবেন? এই ভাই যে প্রশ্নটি করেছেন যে গাছের পাতার মধ্যে আল্লাহু লিখা আছে, এটি যেমন তো গোস্তের মধ্যে আল্লাহ লেখা কথা জানা যায়। এটি বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় আমরা শুনতে পাই যে বিভিন্ন জায়গায় আল্লাহু লিখা রয়েছে। বাকি যখন তথ্য সহ সেখানে যাওয়া হয়, দেখা যায় আল্লাহু লিখা রেখে কিছুই দেখা যায় না। এটা একটা কাল্পনিক বা নিজের একটা তৈরি করা চিন্তার মতো, মানে তখন রেখা মিলে তো একটা অবয়ব আসতে পারে, হরফ আসতে পারে, অন্যটা অবয়ব আসতে পারে। মানে একটু আমি বলি, সেটা হচ্ছে এটা একটা কাল্পনিক বিষয় হতে পারে অথবা কল্পনার জগৎ থেকে চিত্রিত একটা বিষয় হতে পারে। বাকি যদি আল্লাহ শব্দ হুবহু লেখাও থাকে, এতেও কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং তিনি এখানে আল্লাহ শব্দ মানে গাছের পাতার উপর গাছের মধ্যে লিখতে মানে তার কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে এগুলো আল্লাহ তাআলা লিখেন না, কিন্তু আল্লাহর বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি লিখতেও পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর বান্দাগণ আল্লাহু লেখা দেখে তখন আল্লাহর বান্দাগণ সেখানে কবর পূজা করবে অথবা কবরে গিয়ে গাছকে পূজা করবে অথবা সে গাছকে পূজা শুরু করবে। এটা উদ্দেশ্য এখানে নয়, বরং এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশকে মানে মেনে চলবে। সেটা কবরকে কেন্দ্র করে নয়, সেটা কবরকে কেন্দ্র করে নয়। বাকি রয়ে গিয়েছে সেটা হলো উনি যে জিকিরের কথা বলেছেন, এটি একেবারেই আবিষ্কৃত বিষয়। কারণ জিকিরের জন্য স্থান কবরের স্থান নয়, জিকিরের জন্য স্থান হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জিকির করবে, কবরের অথবা নিজের ঘরে জিকির করতে পারে, অথবা তার ব্যক্তিগতভাবে তিনি যেখানে মানে ঘরের মধ্যে জিকির করতে পারেন। কিন্তু কবরের স্থানে গিয়ে কবরের উদ্দেশ্যে জিকির করা অথবা ইল্লাল্লাহের জিকির করা, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, এই ধরনের জিকির করা মোটেও মানে সঙ্গত নয়, বরং এই কাজটি এখানে বেদাত হবে, এটাও কোনো সন্দেহ নেই। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যশোর থেকে আসমাইন বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, যে মিলাদটা কি জায়েজ আছে? 40টা বলে কি 40 মিলাদ 40? হ্যাঁ, এটা কি জায়েজ? আর ফরজ নামাজ পড়ে আমাদের মানে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে যে কি কোনো দোয়া না পড়ে মোনাজাত হয়, তাই এটা কি বেদাত? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আর পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, তা পিতামাতা যদি মাফ করেও দেয়, তাহলে সেই খারাপ ব্যবহারের কারণে দুনিয়াতে কি কোনো শাস্তি হবে? ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। উনি মিলাদ 40 ইত্যাদি প্রসঙ্গে জানতে চেয়েছেন। মিলাদ 40 যে কথাগুলো বলা হয় থাকে, এগুলো মানে আমাদের সমাজের প্রচলন, মানে সামাজিকভাবে আমরা এগুলো প্রচলন করে নিয়েছি। এটি ইবাদতের স্ট্যাটাস পাবে না। ইবাদত হতে হলে তো দলিল থাকতে হবে, যেহেতু দলিল দ্বারা প্রমাণিত ইবাদত নয়, তাই এই কাজগুলো সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন, কারণ এটি বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দ্বীনের মধ্যে
এমন কোনো বিষয় নতুন করে সংযোজন করলো মালাই সেমিনহু, যেটি দিনের মধ্যে ছিল না অথবা আমরা অনুমোদন দিইনি, যার উপর আমাদের কোনো ধরনের অনুমোদন নেই, ফাহুয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এভাবে নতুন আবিষ্কৃত বিষয়গুলো যেগুলো আমরা আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এগুলো আমরা করে যাচ্ছি, এগুলো শরিয়া অনুযায়ী আদৌ সাব্যস্ত হয়েছে কিনা সেটা আমাদেরকে তাহকিক করে নিতে হবে, জেনে নিতে হবে। তাহকিকের পরেই শুধুমাত্র করা জায়েজ রয়েছে। এই কাজগুলো কোরআন এবং হাদিসের যে সরাসরি নুসুস দলিল এর মাধ্যমে প্রমাণিত হয়নি। এখানে একটি বিষয় চলে আসে যে আমাদের দেশে মিলাদ এবং 40 একটা রূপ আছে, একটা লক্ষ্য এমন হয় যে আপনজন মারা গেছেন, পিতামাতা মারা গেছেন, তাদের মাগফিরাতের জন্য জি জি দোয়া করে ইত্যাদি ইত্যাদি। তো এই যে লক্ষ্য পৌঁছা, এর বৈধ উপায় কি হতে পারে? আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে লক্ষ্যটা খুবই ভালো, কিন্তু পদ্ধতিটা লক্ষ্যে পৌঁছার পদ্ধতি সেটা এখন তো সেই পদ্ধতি বলতে এর হবে। মাধ্যমে তো লক্ষ্যে পৌঁছতে পারবে না। হ্যাঁ, এই কারণে অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনি যদি এদের মাগফিরাতের জন্য কাজ করেন তাহলে অনেক পদ্ধতি রয়েছে। সেখানে আপনি লোকদেরকে সদকা করতে পারেন, তারপরে মানে তাদের জন্য আপনি মানে ফকির মিসকিন অথবা আলিম ওলামা অথবা আত্মীয়স্বজনদের খাওয়াতেও পারেন, খাওয়াইতে পারেন। কোনো নির্দিষ্ট দিন মানে নির্ধারণ না করে স্বাভাবিকভাবে আসলেন, খাওয়ালেন, দোয়া করতে পারেন। হ্যাঁ, তারপরে তাদের জন্য যেই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে উত্তম সদকা কোনটি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসুকিয়া, মা উসুকিয়া, মানুষদেরকে পানি পান করানো। আপনি টিউবওয়েলের ব্যবস্থা করতে পারেন, জনকল্যাণমূলক কাজ। তারপরে সদকায়ে জারিয়া যেগুলো হয় সেই ধরনের সদকায়ে জারিয়া আপনি তাদের পক্ষ থেকে করতে পারেন, যেগুলোর মাধ্যমে তারা সবসময় মানে উপকৃত হবে। তাদের পক্ষ থেকে হজ এবং উমরা করাতে পারেন। তারপরে তাদের পক্ষ থেকে যদি আপনি ওলি হয়ে থাকেন, আপনি তাদের যদি কোনো সিয়াম থেকে যায় সেই সিয়ামগুলো পালন করে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি বহু বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, একটু জেনে নিতে হবে। তবে পদ্ধতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি, তাহলেই আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। নিজের উদ্ভাবিত পদ্ধতি তো ধর্মে জায়েজ নেই। অন্যথায় লক্ষ্য যতই উন্নত হোক না কেন, যতই ভালো পদ্ধতি ভুল হওয়ার জন্য তাহলে লক্ষ্যে পৌঁছতে পারবে না। জি। আরো জানতে চেয়েছেন, ফরজ ইবাদতের পরে মাসনুন দোয়া না পড়ে যে মুনাজাত করা হয় এটা কেমন? ঠিক একই কথাই, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মানে এই ধরনের কোনো মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা যদি প্রমাণিত হতো তাহলে সেটা করাটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতো। মূলত এটি মাসনুন দোয়াটাই হচ্ছে মূলত এখানে সুন্নাহ, এবং সেটাই আমরা পালন করব। বাকি এরপর আপনি যদি দোয়া করেন সেটা ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন, একান্ত ব্যক্তিগত বিষয়। শেষ প্রশ্ন ওনার, পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ব্যবহার করে, এরপরে পিতামাতা যদি মাফ করে দেন তাহলে কি সন্তান শাস্তি পাবে? যদি পিতামাতা ক্ষমা করে দেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানে এই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমার কারণে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি মানে উঠে যায়, তাহলে তিনি শাস্তি পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি মানে এর উপর অসন্তুষ্ট থেকে যান, কারণ এখানে দুটি হক, একটা হচ্ছে পিতামাতার হক, একটা আল্লাহর হক। আল্লাহর হকটুকু যদি এখানে মানে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগান্বিত হন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটার উপর অসন্তুষ্টি প্রকাশ করেন, অসন্তুষ্টি থাকে, তাহলে কিন্তু তিনি দুনিয়াতেও শাস্তি পেতে পারেন এবং আখিরাতেও শাস্তি পেতে পারেন। প্রিয় দর্শক, পিতামাতার সাথে আচরণে আমাদের খুবই সচেতন থাকা প্রয়োজন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে মোহাম্মদ নুরুল ইসলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো ওই সিজদার মধ্যে ওই সিজদা তো বলার পরে এখনো অন্য কোনো আরো দোয়া বলা যাবে কিনা? কি দোয়া? কি দোয়া? যেমন ব্যক্তিগত দোয়া? ভিতরের দোয়া বলছে যে অনেক দোয়া করা যায়, যেহেতু জি জি, আমরা প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না না না, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি না, উনি বলছেন যে সেজদায় যে আমরা কিছু তাসবিহ পড়ি, এরপরে তার ব্যক্তিগত কোনো দোয়া করতে পারবেন কিনা সেজদায়? হ্যাঁ, তাসবিহের সাথে আপনি দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে দোয়া করার বিষয়টি অনুমোদন দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন আমরা দেখব যে তিনি সিজদার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দোয়া করেছেন।
এর মধ্যে একাধিক দোয়া সাব্যস্ত হয়েছে। সেখানে আমাকে দুনিয়া এবং সেখানে আমরা আখিরাতে দোয়া কল্যাণের দোয়া করতে পারবো। তো দোয়া তো অবশ্যই দুনিয়া রব্বানা আর আতিনা ফিদ দুনিয়া ভাষা কি হাসানা। আরবি হতে হবে? না, এর জন্য শর্ত নয় যে এটা আরবিতে হতে হবে। দোয়ার জন্য কোনো আলেম কোনো যুগে এই শর্ত করেননি যে দোয়া আরবি হতে হবে। দোয়া মূলত যে কোনো ভাষায় করা যায়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি, ইলতাস। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমার বড় বোন সে প্রায় একটা স্বপ্ন দেখে যে বাড়ি মানে বানাচ্ছে, কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি হোক, মানে বাড়ি বানাচ্ছে। সে নিজে বানাচ্ছে না, কিন্তু মানে অন্য কেউ বানাচ্ছে। আসলে এটার হচ্ছে গিয়ে মানে কি, এটা কারণটা কি, এটা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আর আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কেউ যদি উজু করে আসার পর আপনার কাপড় চেঞ্জ করে, তাহলে কি উজুটা নষ্ট হয়ে যাবে? ধন্যবাদ। আর আমার 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে মানে কোন মা যদি তার মানে 6টা সন্তান আছে, সেই 6টা সন্তানের মধ্যে দেখা যাচ্ছে বড় ছেলে তাকে খাওয়াচ্ছে, সবকিছু ভরণ পোষণ করতেছে, কিন্তু সে হচ্ছে বড় ছেলের চেয়ে বা অন্যান্য ছেলের চেয়ে ছোট ছেলেকে বেশি ভালোবাসছে বা সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে তাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই ক্ষেত্রে তার কোনো গুনাহ হবে কিনা, মানে এই ক্ষেত্রে কি করণীয়, এটা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার বড় বোন স্বপ্ন দেখেন প্রায় যে উনি বাড়ি বানাচ্ছেন, এটা কেমন? আমরা আসলে এখানে প্রোগ্রামের মধ্যে স্বপ্নের তাবির আমরা করি না, সুতরাং আমার মনে হচ্ছে যেন এই বিষয়টি যারা স্বপ্নে তাবির করে তাদের সাথে একটু আলোচনা করে নিন, ভালো হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন, অজু করার পর যদি কাপড় পরিবর্তন করা হয় তাতে কি অজু ভেঙে যাবে? না, এতে অজু নষ্ট হবে না। অজু করার পরে যদি কাপড় চেঞ্জ করেন এতে অজু নষ্ট হয় না। উজুভঙ্গের কারণগুলোর মধ্যে এটি আসেনি, সুতরাং কাপড় পরিবর্তন করতে পারেন, এটি জায়েজ। ওনার শেষ প্রশ্ন, মার 6 সন্তান, এর মধ্যে যদি উনি কাউকে বেশি প্রাধান্য দেন আদর যত্ন খাওয়ানোর দিক থেকে বা সম্পদ বন্টনের দিক থেকে, এতে কি মা গুনাহগার হবেন? তিনি যদি সম্পদের ক্ষেত্রে মানে প্রাধান্য দেন অথবা মানে বিভিন্ন ফ্যাসিলিটিজের ক্ষেত্রে মানে প্রাধান্য দেন, তাহলে কিন্তু গুনাহগার হবেন। বাকি মানে মনের যেই একটা অনুরাগ আছে, ভালোবাসা আছে, ভালোবাসার ক্ষেত্রে কারো প্রতি কম বেশি হতে পারে, কারণ এটা মা লা ইয়ামলিকুহুন নাস, মানুষ মানে এর অধিকার রাখে না, পরিবর্তন করার অধিকার রাখে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই মানুষদেরকে দেওয়া হয়। বস্তুগত সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ করতে হবে। বস্তুগত বিষয়ে মানে আপনি যে সমস্ত ফ্যাসিলিটিজ আছে সেক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অথবা সম্পদের ক্ষেত্রে কোনোভাবেই সেখানে ইনসাফের পরিপন্থী কাজ করতে পারবেন না। একজনকে প্রাধান্য দিলেন, একজনকে বেশি দিলেন, তাহলে সেটা গুনাহ কাজ হবে। হ্যাঁ, গুনাহ কাজ হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল শবে মেরাজ। হ্যাঁ, শবে মেরাজ সম্পর্কে আমরা বলছিলাম যে মানে যে তারিখ আমরা নির্ধারণ করে নিয়েছি একটা সুনির্দিষ্ট রাতকে, মূলত এই কাজটি হাফেজ ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন যে একজন আলেমের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়নি, তাই এটাকে নির্ধারণ করার কাজটি মূলত সঠিক নয়। তবে কোনো সন্দেহ নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ রাত্রি আর হতে পারে না, যেহেতু এই রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আসমানে, সপ্তম আসমান পর্যন্ত শবে মেরাজের রাতের আগে ওনার জীবনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখন এখানে মানে দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই বা এই পয়েন্টের মধ্যে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানে শরীয়তের একটি বিধান অবতীর্ণ হয়নি, শুধুমাত্র তাওহীদে দাওয়াত দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে আরম্ভ করে একনিষ্ঠভাবে যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে করেছেন, সেটি হচ্ছে শুধুমাত্র তাওহীদের দাওয়াতের কাজ। তাওহীদের দাওয়াতের কাজ করেছেন, আল্লাহর বান্দাদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বালোকে মানে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন। তারপরে সর্বপ্রথম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিধানটি, সেটি হচ্ছে আসসালাত, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করলেন। এখান থেকে মূলত মানে সলাতের গুরুত্ব সহ মানে শরীয়তের বিধানগুলো পালনের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একের পর এক শরীয়তের বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। কারণ শরীয়তের বিধানগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটি স্পষ্ট করলেন যে এটি একটা গুরুদায়িত্ব। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের সেগুলো অবলোকন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। আমরা 3 নম্বর বিষয় একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে বলছি। জি বলুন, স্পষ্ট করে ধীরে ধীরে আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো আমি যে গেছিলাম কাইটলি এক হিসাবে বাড়ি, উনি সুপারবর চায়, আবার গাড়ি তো নাই, আর যে সুপারবর কাওয়ালি গায় আর টেকার নেই, এটা কি ঠিক আছে? 1 টাকা কেন নেন? যেটা এই যে কাওয়ালি গায় মানছে যে নিয়ে পায়ে চুমা দিতেছে, আর টাকা দিতেছে তারা। তো আপনি কি কোনো পীর ফকিরের কাছে গিয়েছিলেন? জি আপনি কি কোনো পীর ফকিরের কাছে গিয়েছিলেন? না, ইনি ওনার তো অনেক পুরীর আছে, আমি ওনার কাছে গেছি, আমার লোকজন অনেক যায়, ভক্তরা। ভক্তরা যায়? একটা আলেম বা কোনো শিক্ষিত লোক নাই, সব মূর্খ লোক। ওনার পায়ে চুমু দেওয়া হয়? আপনি তো থামুন ভাইয়া, আপনি তো বলে যাচ্ছেন, আমাদের সূত্র ধরতে পারছি না। আপনি একজনের কাছে যান, অনেকে যায়, সেখানে ওনার পায়ে চুমু খায়, টাকা দেয়, এই তো? আপনি বলছেন যে এবং উনি আলেমও নন? না, উনি আলেম কিনা তা জানি না, কিন্তু ওনার ভক্তরা এমনি একটাও দেখলাম না যে ভালো একজন আলেম আছে, ভাই আছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি এই দৃশ্য দেখে এত অবাক হওয়ার কি আছে ভাই? এই দৃশ্য তো নতুন না, অতি পুরাতন। এই দৃশ্য তো শুধু এক জায়গায় নির্দিষ্ট নয়, বহু জায়গায় আছে। হ্যাঁ, আপনি নিজেও চিন্তা করলে বুঝতে পারবেন আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, এই জন্যই প্রশ্ন করেছেন। এই ধরনের কর্মকাণ্ড এটা কেমন? এবার খুব সুন্দর প্রশ্ন করেছেন। না, এগুলো তো কর্মকাণ্ড থেকেই আপনি বুঝতে পেরেছেন যে এটা আসলে গর্হিত কাজ, হারাম কাজ, শিরকি কাজ। যে সমস্ত বৌদ্ধগণ আসলে নিজেদের মাবুদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করেছেন, তারা এই কাজ করতে পারেন না। ওখানে গেলে কিছু পাবেন? ওখানে গেলে কিছু পাবেন? কোনো উপকার হবে না ক্ষতি হবে? কিছুই পাবে না, ক্ষতিগ্রস্ত হবে, বরং ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। কারণ নিজের পকেটের টাকা সেখানে দিয়ে সময় নষ্ট হলো, সময় নষ্ট, তারপর গুনাহ অর্জন করলেন। এবং তারা এই ইবাদত, যে মানুষের ইবাদত করছেন, কোনো ব্যক্তির ইবাদত করছেন, এই কাজটি সম্পূর্ণ শিরক। তাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজেদের মাবুদ মনে করে থাকেন তারা এই কাজ করতে পারেন না। যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শরীক সাব্যস্ত করলেন, শিরক করলেন, নিজেদের সমস্ত আমল বরবাদ করে দিলেন। এগুলো কোনোভাবেই আমাদের সমাজের মধ্যে, আপনি যে একটি কথা বলেছেন, আসলে এক জায়গায় না, বহু জায়গায় হচ্ছে। এটি এক প্রকারের ব্যাধি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। সেটা হলো এই যে একজন লোক হঠাৎ করে ফকির সেজে, হঠাৎ করে এই সেজে সেই সেজে মানুষদের সিজদা নিচ্ছে, মানুষদের টাকা নিচ্ছে, মানুষদের কাছ থেকে চুমু নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যা মানে সম্পদ নিচ্ছে। এই যে কাজগুলো করতেছে, তার কি কর্তৃত্ব রয়েছে এই মানুষদের উপর? কে তাকে এই কর্তৃত্ব দিয়েছে? কেউ এই বিষয়টিকে বলেন যে প্রতারণামূলক ব্যবসা। অবশ্যই প্রতারণামূলক ব্যবসা, কিন্তু কে তাকে এই কর্তৃত্ব দিয়েছে? কোত্থেকে সে তার এই কর্তৃত্ব? কোনো কর্তৃত্ব তো কারো নেই। সেও মানে ইন্নাল্লাযীনা তাদউনাহুম মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, সে তো তোমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে ডাকতেছো তোমরা, মনে করতেছো এরা তোমাদের সহযোগিতা করবে, এরা তোমাদের ফায়দা দিবে, তোমাদের উপকার করবে। ইবাদুন আমসালুকুম, এরাও তোমাদের মতো বান্দা, এদের অতিরিক্ত আর কিছুই নেই। এরাই তো মুখাপেক্ষী, এরা নিজেরাই মুহতাজ এবং মুখাপেক্ষী নিজেরাই। তো যদি মুখাপেক্ষী না হতো তাকে আপনি টাকা দিচ্ছেন কেন? এটাই প্রমাণ করেন মুখাপেক্ষী নয়, সে টাকা নিচ্ছে কি জন্য? সে নিজের খাদ্য ব্যবস্থা করতে পারছে না, খাদ্য ব্যবস্থা করতে পারতেছে না। এত মুখাপেক্ষী লোক, আর তাকে মনে করা হচ্ছে যে সে আপনাকে কিছু দিতে পারবে, কিছুই দিতে পারবে না, কোনো ফায়দা করতে পারবে না, বরং এই কাজটি শিরক। আপনার ঈমানটা আপনি সেখানে বিক্রি করে। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইফুর রহমান। জি বলুন। আমি মৌলভীবাজার থেকে ফোন করতেছি। জি। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ছোট বোন ইংল্যান্ডে থাকে, ওদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে তারা বাংলা ফুড মানে বিক্রি করে, কিন্তু ইংল্যান্ডের যেটা সমস্যা, ওখানে ব্রিটিশরা আসে কিংবা বাইরের কান্ট্রির মানুষরা আসে, ওদেরকে মানে অ্যালকোহল সার্ভ করতে হয়। তো এই অ্যালকোহল গুলো ওরা পাশের একটা দোকান থেকে মানে নিয়ে আসে, নিয়ে ওরা আবার ওটা মানে পেমেন্ট নিয়ে চলে যায়। এই ব্যবসাটা কি হালাল? ওরা শুধু খাবারটা সার্ভ করে, আর কিছুই ওরা সার্ভ করে না। আপনি ইংল্যান্ড থেকে প্রশ্ন করছেন না? জি না, আমি মৌলভীবাজার থেকে। ও, আপনি তো ব্যবসাটা কোথায় হচ্ছে এটা? ব্যবসা হচ্ছে ইংল্যান্ডে। জি, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। মানে ইংল্যান্ডের একটি ব্যবসা বাস্তবতা প্রসঙ্গে কথা বলছেন। রেস্টুরেন্ট আছে, বাংলা ফুড সার্ভ করা হয়, কিন্তু যেহেতু ওখানে ব্রিটিশরা থাকে তাতে অ্যালকোহল খায়, তো পাশের দোকান থেকে তারা চাইলে তাদেরকে এনে সার্ভ করা হয়, এবং সেটা পয়সা তো নিতে হয়, পয়সা তো দিতেই হয়। তো এই ব্যবসাটির অবস্থা কেমন হবে? বাকি এখানে অ্যালকোহলের যে দিকটি রয়েছে সেটা না করাটাই উত্তম, সেটাকে বর্জন করা উত্তম। ওনার দোকানে নেই, হ্যাঁ, যারা গ্রাহক এসে বাংলা ফুড খান, অ্যালকোহল চান, আপনার পাশের দোকান থেকে এনে ওদের দেওয়া হয়, সার্ভটা করেন নাকি? যদি মানে এমনটি হয় যে আপনারা মানে সেটা বিক্রি করছেন না, অথবা তাহলে আপনাদের এই ব্যবসা তো সম্পূর্ণ হালাল, কিন্তু আপনাদের ওই গ্রাহক কাজটি চাইলে পাশের দোকান থেকে এনে সার্ভ করেন। আপনাদের ওই কাজটি শুদ্ধ নয়, সার্ভ করার কাজটি শুদ্ধ নয়। সেটা আপনারা চেষ্টা করুন যে মানে গ্রাহক নিজেই মানে ব্যবস্থা করতে পারে, যদি সেটা ভালো, মানে আমাদের মূল ব্যবসাটা জায়েজ, ওই কাজটা ত্রুটিযুক্ত। জি, ওটা শুদ্ধ নয়। জি, আমরা একটি টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আব্দুর রাজ্জাক বলছি, রাজপুরা থেকে। জি বলুন। আমরা প্রায় শুনতে পাই যে নামাজের পরে মিলাদ বা মোনাজাত করা বেদাত। তো আমি বাংলাদেশের অধিকাংশ মসজিদে দেখি ইমাম সাহেবরা মিলাদ বা মোনাজাত করে। আপনাদের ভাষা বলেন এটা বেদাত, সম্পূর্ণ বেদাত। তাহলে সে বেদাতকারী ইমামদের পিছনে নামাজ হবে কিনা, এবং আমি আর একটা জিজ্ঞাসা বেদাত থেকে সালাম দেওয়া নিষেধ। এই যে একটা অসামঞ্জস্য ব্যাপার ইসলাম ধর্মের মধ্যে, এই বিষয়টা আপনাদের ভূমিকা কি আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি ছোট ছোট করে কিছু কথা বলেছেন, অনেক বিষয়ে আপনি নিয়ে এসছেন, শেষে আপনি কনক্লুশন টেনেছেন ইসলামের অসামঞ্জস্য। পুরো ভুল বক্তব্য। ইসলামে কোথায় আপনি অসামঞ্জস্য পেলেন? অসামঞ্জস্য তো আমাদের আচরণে, কেউ জেনে ভুল করি, কেউ না জেনে ভুল করি, তা আপনি শেষের বিষয়ের সাথে আমরা একমত হতে পারলাম না। আরেকটি বিষয় হলো, একটি সমাজে আপনি ধর্ম বিষয় বাদ দেন, কৃষি বিষয়, ব্যবসায় বিষয়, নানা বিষয় আছে, আমরা কি সব বিষয়ে আপডেট? এক্ষেত্রে জ্ঞানের পার্থক্য আছে, আচরণের পার্থক্য আছে। ধর্মের ক্ষেত্রে যদি আমরা প্রকৃত জ্ঞানটা না জানি, আপডেট না থাকি, এখন আমাদের ভুল হবে। প্রত্যেকটা ভুলের মাত্রা কি একই রকম? আমাদের যথা বিষয়কে যথাস্থানে রাখতে হবে। আপনি নামাজের পরে মিলাদের কথা বললেন, মোনাজাতের কথা বললেন, আবার নামাজ হবে কি না, বেদাতিকে সালাম দেওয়া যাবে না, এই যে চরম চরম কথা, ইসলাম কি এইসব চরম কথা বলেছে? এখানে মূল বিষয় হলো, সমাজে কোনো বৈচিত্র্য দেখলে, কোনো মত পার্থক্য দেখলে, কোনো বিষয়ে ত্রুটি দেখলে আমরা এত প্রতিক্রিয়াশীল কেন হই? যে বিষয়ের সাথে আমার মিলছে না, প্রথমে আমাকে জানার চেষ্টা করতে হবে এ বিষয়ে সেই বিষয়টা কি, তারপরে সংশোধনের সামর্থ্য তাহলে সংশোধনের চেষ্টা করতে হবে। সব বিষয়গুলোকে নিয়ে প্রান্তিক অবস্থানে ফরজ বিষয়ে অমান্য করা, নফল বিষয়ে মত পার্থক্য করা, মুস্তাহাব বিষয়ে গবেষণা পার্থক্য, সবগুলো বিষয় কি এক? এই পার্থক্যগুলো নির্ণয় করার মতো সচেতনতা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। কি বলবেন? এই ভাই যে প্রশ্নটি করেছেন যে নামাজের পরে মোনাজাত এবং মিলাদ বেদাতির পিছনে সালাত হবে কিনা, সালাত হবে। আর
দ্বিতীয় নম্বর হচ্ছে যে তাদের সালাম দেওয়া যাবে না। তাদেরকে সালাম দেওয়া যাবে না, এই বিষয়টিও যথাযথ শুদ্ধ নয়। কিন্তু এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সেটা আপনার প্রশ্ন উত্তরের মধ্যে আমরা আলোচনা করতে পারবো না, যেহেতু আমাদের হাতে সময় নেই। এটি 1 ঘন্টা বা 2 ঘন্টার আলোচনা আর একটি মাসআলা। বাকি এই বিষয়গুলো আসলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমেই মূলত আমাদের মধ্যে মানে এই পরিবর্তনটুকু আসবে। এখন আমরা জানতে হবে, সময় লাগবে। আমাদের জ্ঞান না থাকলে আমরা মানে সীমা লঙ্ঘন করে ফেলবো। প্রান্তিকতা এখানে কেন? একটি কারণে, সেটা হচ্ছে জ্ঞানের কারণে। যদি জ্ঞান থাকতো তাহলে আমরা এখানে সীমা লঙ্ঘন করতাম না, সেই সীমা লঙ্ঘন আমরা হয়তো করে ফেলবো। আমরা এক্ষেত্রে আমি যেটা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো সেটা হচ্ছে এই, কারো কাছে যদি মানে সহি জ্ঞানটা আসে, তিনি অত্যন্ত ধৈর্যের সাথে অত্যন্ত নরম ভাষায় অন্যকে সেটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। একজন ইমামকে গিয়ে তিনি যদি মনে করেন যে তাকে ইমামকে শিক্ষা দিতে যান, তাতে ইমাম শিক্ষা তার কাছ থেকে নেবে না। কারণ ইমাম তিনি মাদ্রাসা পড়ালেখা করেছেন, হয়তো 14 বছর পর্যন্ত তিনি কোরআন হাদিস পড়েছেন, আর এই লোক কোরআন হাদিস জীবনে কোনোদিন পড়ে নাই, হয়তো 2 দিন কোথাও মানে কোনো একটা দার্সের মধ্যে কোনো একটা আলোচনা বসেছেন, সহি কথা জেনেছেন। এটাকে নির্ভর করে তিনি একজন ইমামকে গিয়ে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করবেন, তো ইমাম কোনোদিন নেবে না তার কাছ থেকে, কারণ এটা ভুল কাজ, পদ্ধতি ভুল। তাই এগুলো বোঝাতে হলে অত্যন্ত বিনয়ের সাথে সুন্দরভাবে, যে মানে নিজেকে জাহিল মনে করে সেইভাবে বোঝাতে হবে, যে ইমাম সাহেব যাতে বুঝে যে না, এই লোক মানে আমাকে অত্যন্ত সম্মান করে এবং সে যে কথাটা বলতেছে এটার কিছু ভিত্তি আছে। মানে আপনার কাছে একজন ইমামের তো জ্ঞানের সীমাবদ্ধ থাকতে পারে, তো এইজন্য কিন্তু সব বিষয় জানবেন না। তো সহি কথা জানলে বলতে পারে যে ভাই আমি এটা জানলাম, সহি মনে হলো, এটা কেমন, এটা কেমন, এটা আপনার কি মনে হয়, তখন ইমামের সাথে গ্রহণ করতে পারেন, তখন গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা উল্টা কাজ করি, বরং আমরা বলি না আপনি বেদাতি, আপনার পিছনে নামাজই হবে না। তাহলে প্রতিক্রিয়াশীল আচরণ, সেখানে বড় ধরনের একটা সমস্যা, কন্ট্রাডিকশন তৈরি হবে এবং শেষ পর্যন্ত ইমাম সাহেব মানবেন না তো মানবেন না, বরং সেখানে একটা গ্রুপিং তৈরি হয় এবং সেটা আমাদের প্রায় প্রত্যেকটা মসজিদের মধ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনছে। এই ধরনের দাওয়াতি কাজের আগে দাওয়াতি কাজ পদ্ধতি জানতে হবে, কৌশল বুঝতে হবে, দায়ী মূলত দাওয়াতের পদ্ধতি জানতে হবে। তাহলে দেখবেন যে আমাদের ভূমিকা কি সেটা আপনি স্পষ্ট হবে। তবে আমরা স্পষ্ট করে বিদআতের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার অর্থই হচ্ছে যে আপনারা সুন্দরভাবে এগুলো নিজেরা বুঝুন, অন্তপক্ষে প্রথমে নিজে বুঝুন, তারপরে আপনি কি পরিবর্তন আনতে পারেন সেটা আপনার বিষয়, আপনি সে চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে একটি ছোট্ট প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। গ্রামের একজন সাধারণ কৃষক, লেখাপড়া জানেন না, তিনি আন্তরিকভাবে কিছু কাজ করেন যেটি হয়তো বেদাতে চলে যেতে পারে, না জানার কারণে যে ভুলটা করে কিছু বেদাতে কাজ করে, তার কি বড় গুনাহ হয়ে যাবে? যিনি একেবারেই শরীয়তের জ্ঞান রাখেন না তিনি এই জন্য বড় ধরনের গুনাহগার হবেন না, এটা তার ছোট গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তার কারণ হচ্ছে তিনি তো কিছুই জানেন না, কিন্তু এটা ভালো মনে করে করছেন। তবে মানে তাকেও এই বিষয়ে জ্ঞান নিতে হবে, কারণ জ্ঞান তো সেটা তো পাশে আলেমের দায়িত্ব, জ্ঞানী ব্যক্তির দায়িত্ব করা তার উপর ফরজ। সুতরাং এটা তার মানে কেউ তাকে বললে তার সচেতন হয়ে সংশোধন হতে হবে। ওই তিনিও কিন্তু মানে আমি জানি না এই কথা বলে না, ওটা তো কোনো অহংকারের বিষয় না, ওখানে তো থাকা যাবে না। তাহলে না জানাটাই সবচেয়ে যোগ্যতার বিষয়। কেউ তাকে বললে তাকে শুনতে হবে, জানার চেষ্টা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বগুড়া থেকে বলছি, মোহাম্মদ সাইদুর রহমান। জি ভাইয়া বলুন। মানে আমার যে স্ত্রী মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে ওনার একটি ছেলের সন্তান, আমার তো 4টা ছেলে মেয়ে আছেন ইনশাল্লাহ, যে উনি স্বপ্নে দেখেন যে একটা ছেলের সন্তান ওনার মানে দুধ পান করতেছে এবং মাঝে মধ্যে আগুনে মানে উনি লাফালাফি করতেছে এবং আগুনে ওইরকম মধ্যে বাচ্চাটা কিছুই হয় না, মাঝে মধ্যে এরকম দেখুন আর কি। এর সঙ্গে কাইন্ডলি একটু বললেন। ধন্যবাদ আপনাকে। পেছন অবশ্যই বলছি আমরা তো স্বপ্নের তাবির মূলত এই প্রোগ্রামের মধ্যে আমরা করি না। স্বপ্নের তাবির এবং নামের যে মানে বিষয়গুলো আমরা এই প্রশ্নের মানে তাহলে এটা পুরোটাই স্বপ্ন নিয়েই, কারণ স্বপ্ন তো মানে শুইলেই মানুষ স্বপ্ন দেখে, নানা কারণে দেখে। সুতরাং এই জন্য আমরা স্বপ্নগুলো নিয়ে এত বিস্তারিত আলোচনা করি না। এটা ব্যক্তিগতভাবে যারা স্বপ্নে তাবির করে তাদের কাছ থেকে জেনে নেবেন, এটাই উত্তম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিদ্যুৎ বলছিলাম নওগাঁ থেকে। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি কি আমার ওয়াইফ মাঝে মাঝে একটা স্বপ্নে দেখে, জি স্বপ্নে ওনাকে কিছু ধরতে আসতেছে, নামাজ কালাম করতে পারতেছে না ভালোভাবে। জি
উনি তাহলে এখন এটা কি আপনার কোনো প্রতিকার বাস্তবে আছে কি? উনি বাস্তবে নামাজ টামাজ ঠিকমতো এখন পড়তে পারছেন না। জি, নামাজ কালাম ঠিক মতো করতে পারতেছেন না। আপনাদের কি মনে হচ্ছে ওনার কোনো অসুস্থতা আছে, মানসিক অসুস্থতা, না ওনাকে কেউ কোনো অন্য আসর মানুষ- হয়েছে? অন্য মানসিকতা অবস্থা নাই, কিন্তু এমনিতে কেমন যেন হয়ে যাচ্ছে, নামাজের উপরে গভীর টান কম হচ্ছে। বুঝতে পেরেছি, জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এই বোনকে আমরা অনুরোধ করব তিনি শোয়ার আগে উজু করে আয়াতুল কুরসি প্রথমে পড়বেন, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত তিনি পড়বেন। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় ছিল শবে মেরাজ। সংক্ষিপ্ত সময়ে যদি বলতেন শবে মেরাজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শবে মেরাজের শিক্ষা আসলে অনেক, তবে সহিহ মুসলিমে যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউতি আলি সালাতান, এটি যখন ফিরে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এরপর 3টি জিনিস দেওয়া হলো। এই 3টি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই 3টি জিনিস যদি বান্দা না জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ থেকে 3টি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছেন। ফাউতিয়া লি সালাসান, আমাকে 3টি জিনিস দিল। উতিয়া আল-সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত আমাকে দেওয়া হলো। মানে এখানে অনেক বিস্তারিত কথা রয়েছে, বিস্তারিত রেওয়ায়েত রয়েছে, সেটা আমরা গেলাম না। 5 ওয়াক্ত সালাত মূলত এটি ইমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ঊর্ধ্বালোকে ডেকে, মানে সপ্তাহাকাশে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত তার জন্য ফরজ করেছেন। তাই এটি আমাদেরকে জানতে হবে যে এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই সালাত যদি আমরা পরিহার করি, বর্জন করি, তাহলে কিন্তু এটি সবচেয়ে বড় খুব ধরনের অপরাধ। সংক্ষেপ করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, তারপর আমাকে দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ মানে যে 3টি আয়াত বা 2টি আয়াত রয়েছে, এই 2টি আয়াতকে আমাকে দেওয়া হয়েছে। এই 2টি আয়াত অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই এই 2টি আয়াত যদি কোনো ব্যক্তি সবসময় নিয়মিত মুখস্থ করে, সবসময় নিজের সাথে রাখে, এবং সব সময়ের জন্য তার হেরজ হবে, সংরক্ষণকারী বলবেন হবে। কি সেই 3টি আয়াত কোন? এটা সূরা বাকারা যে 3টি মানে শেষ 2টি আয়াত রয়েছে, সেগুলো মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এখান থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত। তারপরে বলতেছিলাম যেটি, সেটা হলো তৃতীয়। এরপরে তৃতীয় হচ্ছে ফাউতিয়া, যে গুফেরা লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআন আল মুক্তাহামাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না এই উম্মতের মধ্য থেকে, তার সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে পারবে না। তাই এই 3টি মৌলিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সেই সপ্তাহ কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর কাছে এসেছেন, সেটা আমরা নিজেদের জীবনের জন্য গ্রহণ করি। তাহলে তাহলে আমরা শবে উপকৃত মেরাজে এই হব। 3টি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সচেতন করতে হবে, এবং এগুলি আমাদের জি। করতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। চমৎকার এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। মূল লেখক ডক্টর মাজেদ আলী খান, বাংলা রূপান্তর মোহাম্মদ নাসির উদ্দিন, প্রকৌশলী হাফেজ রফাফ তাহসিন, সম্পাদনায় ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। আর এই গ্রন্থটির মূল্য 600 টাকা মাত্র। সিরাত অ্যালবাম রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যদি সংক্ষেপে কিছু বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই, আর আমাদের যেহেতু একমাত্র আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম একমাত্র আদর্শ কারণ এছাড়া আমাদের কাছে কোনো উত্তম আদর্শ নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাই এই উত্তম আদর্শকে আমরা যদি সত্যিকারভাবে আঁকড়ে ধরতে চাই, তাহলে তার জীবনী মূলত আমাদেরকে জানতে হবে। তার সম্পর্কে যত আমরা কম জানব, ততই মূলত আমরা আদর্শবিহীন হয়ে যাব।
আলো থেকে সামনে- বঞ্চিত হব। আমাদের সামনে কোনো কদুয়া থাকবে না, মডেল থাকবে না, অথচ আমাদের সর্বোত্তম মডেল আমাদের সামনে রয়েছে। আজকে মানুষ দিশেহারা, উম্মতে মুহাম্মদীয় দিশেহারা, শেষ করতে হবে। তারা তাদের মডেল মানে নির্ধারণ করতে পারে, আমরা বিচ্যুত হয়ে গেছি। বিচ্যুত হয়ে গেছে। তাই এই জন্য এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, নবীকে ভালোবাসতে গেলে তাঁকে অনুসরণ করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে